শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। যুবক ভাইরা, বিয়ে করতেছেন না কেন? বিয়ে করা দরকার, বিয়েটা করতেই হবে। কেন করতে হবে? কারণ বিয়েটি আমাদের জীবনে এমন একটি ফরজ কাজ, এই ফরজ কাজটি যদি আমরা না করি বা না করে থাকি বা তার আগে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে জীবনেও কোনোদিন আমরা জান্নাতে যেতে পারবো না। যতই আমল করি না কেন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি না কেন, যত ভালো কাজই করি না কেন, যদি এই বিয়ে ছাড়া কেউ মৃত্যুবরণ করি কখনো, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কোনোদিনই যে জান্নাত লাভ করতে পারবো না। কেন পারবো না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আর পাশাপাশি এখানে খাজা মঈনুদ্দিনের জীবন থেকে একটি হাদিস নিয়ে আসছি। আমি এই হাদিস দ্বারা আমি আপনাদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করব যে আমরা বিয়ে না করলে কেন জান্নাতে যাইতে পারবো না। তো ঠিক আছে, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি একটু দেখতে থাকেন মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু এখানে শেখার আর জানার আছে আমি মনে করি। দেখেন, আমি খাজা মঈনুদ্দিন চিশতিয়া ওনার একটি জীবনী পড়েছিলাম। ওনার জীবনী পড়তে গিয়ে পুরা জীবনটা পড়তে গিয়ে আরেকটি কথা বলে রাখি, আসলে কারো জীবনী কোনোদিন কোনো বইয়ে সীমাবদ্ধ থাকতে পারে না। কারো জীবন কখনোই, যে লেখকই তার জীবন লেখুক না কেন, পুরোপুরিটা কোনোদিন লিখে শেষ করতে পারবে না। এটি আমাদের সবাইকে মাথায় রাখা উচিত। যদি কিনা আমরা অনেকেরই জীবনী পড়ে থাকি বা পড়তে পছন্দ করি। বিশেষ করে আমার কাছে তো অনেক ভালো লাগে বড় বড় মানুষদের জীবনী পড়তে। কেন ভালো লাগে তা জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন, ওনার জীবনী পড়তে গিয়ে যেটি পেলাম সেটি হলো, আমার কাছে যে বিষয়টা ভালো লাগছে, পুরো বিষয়টাই তো ভালো লেগেছে। কোনটা ছেড়ে কোনটা বলবো, তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি সেইটা আর কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। হ্যাঁ, দেখেন, উনি প্রায়ই স্বপ্নে দেখতেন আল্লাহ তাআলা ওনাকে বলতেন যে, এই খাজা, তুই জীবনে এমন একটি ফরজ কাজ এখন পর্যন্ত পালন করিসনি, যার কারণে তোর কিন্তু জান্নাত হারাম হয়ে গেছে। উনি স্বপ্ন শেষে অবাক হয়ে এই বিষয় স্বপ্নটা নিয়ে চিন্তা করতেন যে কি এমন জীবনে আমল করলাম না যে আমলটার কারণে আমি জান্নাত পাবো না, কি এমন একটি ফরজ কাজ যেটি আমি এখন পর্যন্ত কায়েম করিনি, যেটার জন্য আমি জান্নাত পাবো না। আরো অবাক হয়ে যেতেন যে আমি আল্লাহর জন্য এত পাগল, হ্যাঁ, আল্লাহর নবীর জন্য আমি এত পাগল, আমি এত ভালো কাজ করলাম বা করতেছি বা করে যাচ্ছি বা মৃত্যুর আগ পর্যন্ত আমি করবই। তাহলে কোন এমন কাজটি যেটা আমার জীবনে এখনো করা হয়নি? এটা নিয়ে অনেক চিন্তা করতেন, কিন্তু উত্তর খুঁজে পেতেন না। আবারও প্রায় ওই একই স্বপ্ন দেখতেন। স্বপ্ন শেষে উনি ওটাই আর কি চিন্তা করতেন। করতে করতে একটা দিন উনি হঠাৎ করে বুঝতে পারলেন যে হ্যাঁ, হায়াত মউত রিজেক দৌলত বা যে যেটাই বলুক না কেন, যত ধরনের ইবাদতেই থাকুক না কেন, আসলে সংসার জীবনে তো সংসারটাই বড় ইবাদত। কেননা আমি তো আজ পর্যন্ত সংসার করিনি, আমি তো এখন পর্যন্ত বিয়ে করিনি, এমনকি আমার পরজাত কোনো সন্তানও এই দুনিয়াতে এখন পর্যন্ত নাই। তাহলে এই বিয়েটাই তো হলো একটি জীবনের বড় অংশ, এবং এটি তো আল্লাহর কাছে অনেক বড় ফরজ। হ্যাঁ, আসলেই তো আমি অনেক অন্যায় করেছি। সঙ্গে সঙ্গে তওবা করে বললেন যে, আল্লাহ পাক, আমি আপনার স্বপ্নের মানে বুঝতে পেরেছি, কিন্তু এমন একটি সময় এই স্বপ্নের মানে বুঝতে পারলাম যে সময় আমার আর করার কিছু নেই। কেননা উনি ওনার জীবনে বয়সের দিকে তাকিয়ে দেখে প্রায় উনি বৃদ্ধ হয়ে গেছে। 90-এর কাছাকাছি বা 90। তখন উনি চিন্তা করলেন, এই একজন বৃদ্ধ মানুষকে কে মেয়ে বিয়ে দিবে, কোথায় সে মেয়ে পাবে? আর সব থেকে বড় কথা হচ্ছে, জোর করেও তো বিয়ে করা যাবে না। জোর করে বিয়ে করলে তো আল্লাহর কাছে সেই বিয়ে কখনো কবুল হবে না। উনি আরো পেরেশানি হয়ে যেতে শুরু করলেন এবং চিন্তায় ভেঙে পড়তে শুরু করলেন যে এখন আমি সেই বয়সে এসে আমাকে কে মেয়ে দিবে? আর আমি যদি বিয়ে না করতে পারি, তাহলে এই যে সারা জীবন যে ইবাদত করলাম এগুলোই তো সব নষ্ট হয়ে যাবে, আমার কোনো কাজেই আসবে না। এখন যুবক ভাইয়েরা, এখানেই কিন্তু আপনাদের বোঝার বিষয়। হ্যাঁ, দেখেন, এই বিয়েটা আসলে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যেটা খাজা মঈনুদ্দিনের মতো একজন আউলিয়া ভাবতে ভাবতে অবাক হয়ে গেছিলেন। আপনারা এটাই বোঝার চেষ্টা করবেন, আরো বোঝার আছে, একটু ভিডিওটা দেখতে থাকেন বা শুনতে থাকেন। এখানে খাজা মঈনুদ্দিন যখন এইভাবে চিন্তায় ভেঙে পড়া শুরু করলেন,
তখন ওনার কাছে আর কিছু ভালো লাগতেন না, সবসময় একই চিন্তায় মাথায় ঘুরপাক খেত, কিভাবে তুমি বিয়ে করবে। বিয়ে করার চেষ্টাও চালিয়েছিলেন জীবন দশায়, হয়নি। কিন্তু এমন তো অবস্থায় ওই এলাকায় আল্লাহ পাকেরই সব খেলা। ওই এলাকায় আরেকজনকে আবার আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন, যার একটি ঘরে বিবাহযোগ্য মেয়ে ছিলেন। ওনাকে ওই ওই মেয়েটার বাবাকে স্বপ্ন দেখাতেছে যে এই তুই যদি তোর মেয়েকে বিয়ে দিস তাহলে একটি সৎ ছেলের সঙ্গে দিবি, সৎ ছেলের সঙ্গে যদি না দিতে পারিস তাহলে তোরও কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে। এই লোকটাও, এই ভদ্রলোকও স্বপ্ন শেষে চিন্তা করতে শুরু করলেন যে আল্লাহ পাক যে স্বপ্ন আমাকে দেখাইছেন, এটাও তো খুব একটা ভয়াবহ স্বপ্ন আমার লাইফে, কেননা আমি আমার মেয়েকে যদি বিয়ে দিব তো ভালো ছেলে কোথায় পাবো, খারাপ ছেলের তো অভাব নেই, বা একটা খারাপ মানুষকে চিনতে গেলেও সময় লাগে না, কারণ একটি খারাপ মানুষকে চিনতে খুবই সময় কম লাগে, বা চেনা যায়, কিন্তু একটি ভালো লোককে চেনা তো এটা তো খুব কষ্টসাধ্য ব্যাপার। তাহলে আমি একটি ভালো ছেলে, একটি ইমানদারের কথা এখানে বলা হয়েছে, একজন ইমানদারকে আমি কিভাবে খুঁজে পাবো। তখন আল্লাহর কাছে উনি সাহায্য চাইতে শুরু করেন যে আল্লাহ আমাকে সাহায্য করেন, আমি যেন এমন একটি ছেলে পাই আর আমার মেয়েকে তুলে দিতে পারি। তো উনি চিন্তা করতে 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 হঠাৎ ওনার কাছে একটি চিন্তা আসলেন যে হ্যাঁ, খাজা মঈনুদ্দিনের মতো আর ভালো লোক তো আমি দেখি না। দেখছেন ব্যাপারটা, আল্লাহর খেলাটা কোথায়। তখন উনি চিন্তা করলেন, আর বিলম্ব না করে ওনার কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমার একটি বিবাহযোগ্য মেয়ে আছে এবং আমি আপনার সঙ্গে বিয়ে দিতে চাই, আপনি বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। তখন উনি খাজা মঈনুদ্দিন আল্লাহর কাছে শুকরিয়া জানাইলেন, জানিয়ে মনে মনে বললেন যে আল্লাহ তোমার নীলা খেলা বোঝা বড় দায়, যেখানে কিনা আমি প্রায় সীমিত ছিলাম আর তুমি সেই ব্যবস্থা করে দিয়েছো, এটা তোমার পক্ষ থেকেই হয়েছে। তখন উনি উত্তরে বললেন যে ঠিক আছে আমি বিয়ে করবো। পরে বিয়ে হলো। তারপরে খাজা মঈনুদ্দিন একটু স্বস্তি পেলেন। এখানে আমি আপনাদেরকে, যুবক ভাইদেরকে কেন বলতে চাইছিলাম এই গল্পটা কেন শোনালাম, কেন এই কারণেই শোনালাম, দেখেন আমরা অনেকেই আছি মনে মনে ভাবি বিয়ে করলে বউরে কি খাওয়াবো, অনেকে আবার আছে কেরিয়ার গড়াচ্ছি, কেরিয়ার গড়াতে গিয়ে 45 48 এমনকি কারো কারো বয়স 50-এর কোঠায় গিয়েও দাঁড়াইছে, তবুও তারা বিয়ে করতেছে না। তাহলে কবে বিয়ে করবে তারা? কেউ তো আছে বিয়ে মানে 50-এর কোঠায় গিয়ে পরে আর বলে যে আর বিয়েই করবো না, ওইভাবে জীবন শেষ করে দিয়ে মৃত্যুবরণ করে। এমন মৃত্যু যেন কারো কপালে না আসে, কারণ যদি এমন মৃত্যু আসে তাহলে জেনে নেবেন সে যত ভালো কাজই করে যাক না কেন সে আর জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যেতে গেলে বিয়ে করতেই হবে। আর এই কেরিয়ার গড়াতে গিয়ে আপনারা আরো একটি ভুল করেন, সেটা হলো এই যে বয়সটা যে বেড়ে যাচ্ছে, সেই বয়সে গিয়ে যদি আপনি বিয়ে করেন, ওই বয়সে গিয়ে কয় বছর সংসার করতে পারবেন সেটা কখনো ভেবে দেখেছেন? আপনি জীবনের অঙ্ক তো আপনি খুব ভালো বুঝেন, যার জন্য কেরিয়ার গড়াচ্ছেন, কিন্তু আসল অঙ্কেই তো আপনি ভুল করতেছেন। সেটা হলো যে ওই মেয়েটার সঙ্গে আপনি কতদিন সংসার করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি একটি বাচ্চা জন্ম দেন, সেই বাচ্চাটা 8-10 বছর বা 5 বছর হতে না হতেই তো আপনি মৃত্যুবরণ করবেন, তাহলে এই বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে কে দেখবে? এগুলি কখনো কি ভেবে দেখেছেন আপনারা? তাহলে ওই বাচ্চাকে আপনি তো হলো বড়ই করতে পারবেন, তখন কিন্তু মনে অনেক স্বাদ জাগবে, আমি আমার ছেলেটা বা আমার মেয়েটা যদি বিয়ে দেখে যেতে পারতাম। কিন্তু আপনি আপনার সময় নিজেই শেষ করে ফেলেছেন, ওই সময় বুঝে কখনোই লাভ আসবে না। এই জিনিসগুলো আপনারা মাথায় নেবেন এবং চিন্তা করবেন। পাশাপাশি এটা তো ভোলাই যাবে না যে আমাকে বিয়ে করতেই হবে, বিয়ে না করলে কোনোদিনই আপনারা জান্নাতে যেতে পারবেন না। ঠিক আছে, বিয়ে করবেন, করে সংসার জীবন আপনারা শুরু করেন। এটাই ছিল আমার বলার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, পাশাপাশি লাইক কমেন্ট করবেন। শেয়ার করলে হবে কি, অন্য মানুষের কাছে যাবে এবং মানুষরা এই ভিডিওটি দেখতে পারলে অনেক যুবক ভাইদের উপকার হবে। আর এই ভিডিও থেকে যা সওয়াব আসবে আল্লাহ পাক আপনাদের আমলনামায় লিখে দিক, এই দোয়াই করি, এই আশা আমি করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।